বাংলাদেশে এক টুনটুনি নামের নায়িকা এসে পড়েছে যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই টুনটুনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চাটি আমার, এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। হে কাকু, এটা কি শুনাইলেন? টুনটুনি আবার তাহাজ্জুদের নামাজও পড়ে? এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। নামাজ পড়ো বন্ধু, এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। দাঁড়ান খালা, নায়িকার মুখ দিয়ে শুনেলে সে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি? ফজরের নামাজও পড়েছি, তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার থেকে মহান কেউ হয় না। আলহামদুলিল্লাহ, এরকম নায়িকা যদি একটা বাংলাদেশের ছবি করে তাহলে সেই ছবি দেখে কিন্তু দর্শকরা প্রতিনিয়ত কপাল টাকাবে জায়নামাজের লগে। কি আশ্চর্য কথা! এতদিনে একটা চেতা ইমানদার নায়িকা পেয়েছে বাংলাদেশ। সে কিন্তু আসলে ইমানদার। ডাইনে গেলে মানুষকে সালাম দেয়, বামে গেলে সালাম দেয়, পিছে গেলে সালাম দেয়, মানে সালামের উপর সালাম দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নায়িকা টুনটুনি যেই হিসেবে সালাম দেয়, কেউ সালাম দেখে কিন্তু তাকে চুম্মাবে, এটা কিন্তু গ্যারান্টি। আবার হাসিটা দেখছেন একবারে কিন্তু বেকায়দা হাসি না। শুধু আসে না, এফডিসিতে যারা যায় তাদেরকে কেউ কে সালাম দেয়, কেউ জড়িয়ে ধরে, এবং কি কাউকে কিন্তু সে চুমাও দেয়। নায়িকা টুনটুনির এই অবস্থা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কিন্তু এরকম করে কেন? কারণ সে এরকম করে, তার বাহেও কিন্তু আগে একজন নায়ক ছিল, সেও নাকি অভিনেতা। আমি অনেক কৃতজ্ঞ যে আমার আল্লাহ আমাকে এমন একজন পাপা দিয়েছে। টুনটুনি এখানে সর্বোচ্চ চেষ্টা করতেছে, কারণ তার যদি হাসন না হাসে তবুও কিন্তু সে হাসে। একটা প্রভাব রয়েছে তার বাবার জয়ের ব্যাপারে। আসলে টুনটুনি এই বিষয়টা নিয়ে কতটুকু ঠিক এবার যেই কাদা সালাম দেয়, যেই কাদা চুমা দেয়, এবার ঠিক বাপে জিতবে, এতে কোনো মিসই নেই। জীবনের প্রথম ভোট আমি আমার কাকাকে দিব। একটা ভাগ্যবান সন্তান আর কি আছে। আরে কাকু, ঠিকই কথা, এরকম একটা মেয়ে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি কিন্তু বেকাদার একটা মেয়ে পেয়ে গেছেন কাকু। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই এত ছোট বয়সে এত জ্ঞান দিয়েছেন। শুধু জ্ঞান থাকলে হবে না, আপনি শীঘ্রই একটা জান্নাতি সিনেমা তৈরি করেন, যেটা দেখে বাংলাদেশের পাবলিক বুঝতে পারে যে সে আসলে অনেক ভালো। শিল্প সত্তাকে আমি নিজের মধ্যে ধারণ করি, শিল্পকে আমি ভালোবাসি, তাই হয়তো বা শালীন গল্পের মাধ্যমে আসা হবে সিনেমা জগতে।